কমেন্ট করি। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি তোমাদের জন্য আজকের আমাদের এই ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন অন হায়ার ম্যাথমেটিক্স। সো তোমরা কিন্তু হচ্ছে ইতিমধ্যে হয়তো তোমাদের পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষাও শুরু করে দিয়েছো, আর তোমাদের পরীক্ষা কিন্তু শেষ। একটা ভর্তি যুদ্ধ, একটা যুদ্ধ মানে এইচএসসি পরীক্ষার যে যুদ্ধ, ইটস কাইন্ড অফ ওয়ার অফ ব্যাটল। তোমাদের একাডেমিক পর্যায়ের মোটামুটি আমাদের গভর্নমেন্ট লেভেলের যে এইচএসসি পর্যায়ে সেটা কিন্তু তোমাদের শেষ। তারপর থেকে তোমাদের যে যুদ্ধটা, ইউনিভার্সিটি লাইফ, তোমার জীবনের যে যুদ্ধ, তোমার ক্যারিয়ারের যে যুদ্ধ, সেটা মানে তোমার এই যে ট্রানজ্যাকশন, যে টাইমটা, এটা বেসিক্যালি তোমার একটা যুদ্ধ না, এটা হচ্ছে তোমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার সময়। ধরো তুমি এসএসসি এইচএসসি পরীক্ষা দিলা, যাই হোক যেটা করলা, যে কলেজে পড়লা, যে স্কুলে ছিলা, তুমি একটা জিনিস চিন্তা করো তো, আগামী 10 বছর পর যখন তোমাকে কেউ আস্ক করবে আপনি কি করেন, কি বলবা তুমি? আই এম এ ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, আমি অমুক তমুক, এটা সেটা, তাই তো? সো দিস ইজ দ্য থিং হুইচ ইজ ম্যাটার্স। বুঝতে পারছো? তোমাদের এই টাইমটা, জাস্ট এই টাইমটা, এইচএসসি পরীক্ষাতেও দিলা, প্রশ্নপত্র একটু প্যাটার্ন চেঞ্জ করছে, ম্যাথস একটু প্রবলেম হয়েছে হয়তো, আইসিটিতে একটু প্রবলেম হয়েছে হয়তো, বাট যা হোক হয়েছে তো। এখন এই টাইমটা কিন্তু খুবই ক্রুশাল একটা টাইম। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা তোমার হচ্ছে তোমার লাইফের যে ডিসিশন, তোমার যে কেরিয়ার, সেটা কিন্তু চেঞ্জ করে দিবে। তোমরা কি বুঝতে পারছো আমার এই মেসেজটা? সো তোমরা হচ্ছে টাইম ওয়েস্ট করো না, পড়াশোনা শুরু করে দাও। মানে কেউ যদি ভাবো যে মাত্র তো পরীক্ষা শেষ হয়েছে, 2-3 সপ্তাহ ওয়েট কইরো, চিল কইরো, ব্রেক নিও, অ্যাডমিশনের পর ব্রেক নিও। অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার পর দেখবে যে তোমার ক্লাস শুরু হইতে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস টাইম লাগবে। তুমি পুরো দেশ ঘুরে বেড়াও, দেশের বাইরে থেকে ঘুরে দিয়ে ট্যুর দিয়ে আইসো, যা খুশি করো। এই টাইমটাকে ভাই একটু কাজে লাগাও। যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো শেষ হয় নাই, বাট প্র্যাকটিক্যাল মোটামুটি হচ্ছে কিছুটা ইজি প্রসেস, সেটা আমরা সবাই জানি, তুমিও জানো। সো প্র্যাকটিক্যাল পরীক্ষাটাকে একটু দিয়ে একটু হচ্ছে ওইটার উপর তোমাদের যে অ্যাডমিশন টেস্ট, তোমাদের যে নিজের কেরিয়ার গড়ার যে টাইমটা, এটার উপর ভাই একটু কনসেন্ট্রেশন শুরু করো। তো তোমাদের জন্য হচ্ছে ভাই আমাদের আই এডুকেশনের ছোট্ট একটা প্রয়াস। সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসটাতে অংশগ্রহণ করা, মানে তোমাদের জন্য ফাউন্ডেশন কোর্স, স্পেশালি সায়েন্স টিমের যারা আছো বা সায়েন্স ডিপার্টমেন্টের যারা আছো, তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজির পাশাপাশি বাংলা, ইংলিশও তোমরা চাইলে করে নিতে পারো। ইউনিভার্সিটির গাইডলাইন, তো যা কিছু লাগে সেটা তোমরা কিন্তু হচ্ছে এডুকেশন পেজ থেকে পেয়ে যাবা। সো চলো দেরি না করে আজকে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, তোমাদের এই ফাউন্ডেশন কোর্সে হচ্ছে আমরা মূলত কী শেখাবো, এটা তোমাদের জন্য ভাইয়ারা ফ্রি করে দিছি, জাস্ট হচ্ছে ফর ফ্রি। ফাউন্ডেশন কোর্স হচ্ছে তুমি এই জিনিসটা জানতে পারবা যে হচ্ছে কোন চ্যাপ্টার থেকে, কোন বইয়ের কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসতে পারে, ওই টপিকের কনসেপ্ট, ব্লা 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 এক্সেট্রা, এগুলো কিন্তু তুমি ফাউন্ডেশন কোর্স থেকে একদম ফ্রিলে পেয়ে যাবা। ধরো তুমি যদি জাস্ট ফাউন্ডেশন ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, তোমার মোটামুটি যে বেসটা আছে অ্যাডমিশনের জন্য, তোমার যে বেসটা লাগবে সেটা মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো চলো হচ্ছে দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। আর তোমরা যারা হচ্ছে ক্লাসে জয়েন করেছো, তোমাদেরকে ভাইয়ার ক্লাস করার হচ্ছে একটা ওয়ে একটু বলে দিই। ভাইয়ার ক্লাস করতে হচ্ছে মোটামুটি
দুইটা জিনিস লাগে। কি লাগে? দুইটা জিনিস। একটা হচ্ছে এই যে তোমার কলম, আর এটা হচ্ছে যে তোমার নোটবুক বা তুমি যেটাকে খাতা বলতে পারো সেটা। সো তোমরা হায়ার ম্যাথের জন্য হচ্ছে একটা আলাদা নোটবুক রাখো। তাতে যেটা হবে, তুমি যখন 3-4 মাস পর পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাবা তখন তুমি ইজিলি তোমার জিনিসপাতিগুলো খুঁজে পাবা। ওকে, সো দেরি না করে হচ্ছে ক্লাস শুরু করো। ভাইয়া শীট কবে পাবো? ইনশাল্লাহ ভাইয়া খুব দ্রুতই শীট পাবা। আমাদের হচ্ছে মেইন কোর্স শুরু হওয়ার মধ্যেই হচ্ছে তুমি শীটটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, সো তারপর চলো হচ্ছে আমরা, যেহেতু হচ্ছে আমাদের একদম বেসিক একটা ক্লাস, সো আমরা হচ্ছে ম্যাট্রিক্স থেকে শুরু করব। সো তোমাদের হচ্ছে ভাইয়া তোমাদেরকে আগে দেখাই যে ম্যাট্রিক্স থেকে কোন ধরনের জিনিসপাতিগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ম্যাট্রিক্সের প্রকারভেদ, মানে হচ্ছে কী কী টাইপের ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন আসে। ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার যেটা আছে, এই জিনিসটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। মান নির্ণয় সংক্রান্ত, মানে ডিটারমিনেন্টস রিলেটেড, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স, এই জিনিসটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, গুণ ও সমতা, স্পেশালি ম্যাট্রিক্সের গুণ এবং সমতা, এই দুইটাকে তোমরা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটাকে ভাই একটু আলাদাভাবে লিখে দিচ্ছে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া অনুবন্ধী ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, এই জিনিসগুলোও প্রায় সময় আসে। বিপরীত ম্যাট্রিক্সকে হচ্ছে আলাদাভাবে মার্ক করে তুমি এখানে কি করে রাখতে পারো, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। আচ্ছা, সো এখান থেকে আরেকটা জিনিস, যে ম্যাট্রিক্সের সাইনটা দেখে তোমরা হচ্ছে কেউ ঘাবড়ায় যাও না। কখনো দেখবা যে ব্র্যাকেটের মতো একটা সাইন দিয়ে দিছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে এটাই করে, যে দেখবা যে প্রশ্নের মধ্যে এইভাবে হচ্ছে একটা সাইন দিয়ে দিছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটাকে ম্যাট্রিক্সের সাইন হিসেবে তোমরা কনসিডার করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, সো চলো হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, সো এটুক তো মোটামুটি বুঝলাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাট্রিক্সের যে ডেফিনেশনগুলো আছে, তোমার যতগুলো ম্যাট্রিক্সের টাইপস আছে, ম্যাট্রিক্সের ডেফিনেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ধরো সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তো এগুলো ভাইয়া জাস্ট তোমাদেরকে একটু ওভারভিউ করে যে তোমরা এগুলো জানো। যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকে সেটা হচ্ছে তোমার কি, এক কলাম ম্যাট্রিক্স, দ্যাটস ইট। এখন ভাইয়া সারি কোনটা, কলাম কোনটা, সেটা তোমরা জানো। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, সো ফর এক্সাম্পল এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ধরো তোমার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের এই যে টার্মগুলো আছে, এই যে পাশাপাশি যে জিনিসগুলো আছে, এই যেগুলা, এগুলো হচ্ছে তোমার সারি। আর এই যে টার্মগুলো আছে, এই যে এইভাবে যেগুলো দেখাচ্ছে, মানে উপর থেকে নিচের দিকে যে জিনিসপাতিগুলো গেছে, এগুলাকে বলবা হচ্ছে তুমি কলাম। কি বলবা বলো তো? এগুলোকে বলবা হচ্ছে তুমি কলাম। কি বলবা? এগুলোকে বলবো হচ্ছে তুমি কলাম। তুমি কি বুঝতে পারছো? এগুলোকে বলবো হচ্ছে তুমি কলাম। উপর টু নিচে যেগুলো গেছে সেগুলোকে বলবো হচ্ছে তুমি কলাম। আই হোপ বুঝতে পারছো। তাহলে আমি এই পাশ দিয়ে লিখে দিই, লেফট টু রাইট সারি, টপ টু ডাউন এগুলো হচ্ছে তোমার কলাম। ওকে, এই জিনিসটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, সো এইখান থেকে তোমরা আরও একটা জিনিস একটু বুঝো। তোমাদেরকে ভাইয়া ফার্স্টে কি বলছে, সারি, তারপর হচ্ছে তোমার কলাম। আচ্ছা, সো ম্যাট্রিক্সটা, ওকে, সো তোমাদের মুন্না ভাই কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসে তোমাদের ডিস্টার্ব করব না, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। সো তোমরা যারা আমাদের সঙ্গে ক্লাস করতেছো, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো, তোমরা জানো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের কি করতেছি, ফাউন্ডেশনের ক্লাসগুলো নিয়ে থাকতেছি। এখন এই ক্লাসগুলো তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখো, তোমার স্বপ্ন যদি হয় পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, যে কোনো ইউনিভার্সিটিতে সিট নিশ্চিত করা, সর্বপ্রথম যেই কাজটা সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। সেই কাজটাই কিন্তু আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো তোমরা এই ক্লাসের পিডিএফটা নিয়ে অনেক তোমরা হ্যাচেলে থাকো যে ভাই আপনাদের এই ক্লাসের পিডিএফ কোথায় পাবো। সো তোমাদের এই পিডিএফটা পাওয়ার জন্য একটা সহজ মেথড ভাইয়া তোমাদেরকে দেওয়ার জন্যই আসলে এখানে দাঁড়াইলাম। সেটা হচ্ছে, তোমরা ক্লাসের মধ্যে দেখো, পিন কমেন্টে দেখো, তোমরা কমেন্ট সেকশনে গেলেই কিন্তু এই যে পিন কমেন্ট দেখতে পারবা। সো কমেন্ট সেকশনে গেলেই দেখবা যে এডুকেশন থেকে একটা পিন কমেন্ট করে দেওয়া আছে। সো সেখানে কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সো মেসেঞ্জার গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে আমাদের সায়েন্সের ক্লাস রিলেটেড যে কোনো অ্যানাউন্সমেন্ট বলো, সকল ক্লাসের পিডিএফ লিঙ্ক বলো, সব কিছু সেখানে দেওয়া হবে। ওকে, সো তোমরা ভাইয়ের সাথে ক্লাসটা এনজয় করো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ মুন্না তোমার অ্যানাউন্সমেন্টের জন্য। আচ্ছা, সো তোমরা যারা হচ্ছে পিডিএফ নিয়ে একটু প্রবলেমে ছিল যে ভাইয়া ক্লাস তো করলাম, পিডিএফটা পাচ্ছি না, তোমাদের সলিউশনটা কিন্তু তোমরা পেয়ে গেলা। আচ্ছা, সো আর হচ্ছে আমরা কনসেন্ট্রেশন ব্রেক করবো না, এখন একটু পড়াশোনা করি। তো দেখো, লেফট টু রাইট হচ্ছে সারি, টপ টু বটম হচ্ছে তোমার কে, কলাম। ওকে, ফাইন। তো তাহলে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তোমার কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি ভাইয়া? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি কি জিনিস জানো? এই যে জিনিসগুলো এ
বি সি 0 0 0 এরা প্রত্যেকে হচ্ছে ম্যাট্রিক্সের এক একটা ভুক্তি। এ ম্যাট্রিক্সের একটা ভুক্তি 0, আরেকটা ভুক্তিও 0, আরেকটা ভুক্তিও 0, মানে সব কটা ভুক্তি হচ্ছে 0। তাহলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 0 0 0 ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, তো যে সারি আর কলামের যে জিনিসটা ভাইয়া বলতে যেয়ে হুট করে ভুলে গেছি, কোনো একটা ম্যাট্রিক্সকে চিহ্নিত করা হয় বা আইডেন্টিফাই করা হয় হচ্ছে ওর সারি বাই কলাম আকারে। সে ফর এক্সাম্পল ধরো তোমার রোল নাম্বার হচ্ছে ধরো 27, তোমার রোল নাম্বার হচ্ছে 27। এখন তোমার ক্লাসে ধরো একদিন তোমার কলেজের প্রিন্সিপাল এসে বললো যে রোল নাম্বার 27 ইউ স্ট্যান্ড আপ, তাহলে কিন্তু তুমি দাঁড়ায় যাবা। এই যে 27 এটা হচ্ছে তোমার একটা আইডেন্টিটি। আবার তুমি এইচএসসি পরীক্ষায় তোমার একটা রোল নাম্বার ছিল যেটা কিনা ধরো পুরা তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিছো এই বোর্ডে আর কারোর নাই। যেমন ধরো তুমি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দাও, তুমি যে রোল নাম্বারে পরীক্ষা দিছো সেটা কিন্তু ঢাকা বোর্ডের আর কারো নেই। তুমি যদি দিনাজপুর বোর্ড থেকে দাও, কুমিল্লা বোর্ড থেকে দাও অথবা চট্টগ্রাম বোর্ড থেকে দাও, তোমার নিজস্ব একটা রোল নাম্বার থাকে, ওই রোল নাম্বার শুধুমাত্র তোমাকে খুঁজে পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার আইডেন্টিটি। এখন ম্যাট্রিক্সেরও একটা হচ্ছে আইডেন্টিটি আছে, মানে ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে চিহ্নিত করব, এটাকে চিহ্নিত করা হচ্ছে সারি বাই কলাম আকারে। ধরো কোনো একটা ম্যাট্রিক্সের 3টা সারি আছে, 2টা কলাম আছে। ধরো কোনো একটা ম্যাট্রিক্সের 3টা সারি আছে, আচ্ছা আমি এই ম্যাট্রিক্সটার কথা বলি, ধরো এই ম্যাট্রিক্সের 3টা সারি আছে, 3টা কলাম আছে, তাহলে এটা হচ্ছে আমার 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। ওকে, সো তোমরা হচ্ছে অনেকে এই সাইনটাকে ইনটু বা অন্য কিছু বলো, সেটা কিন্তু ইনটু না কেন, কারণ তুমি তো এখানে গুণ করতেছো না। এটাকে বলবো হচ্ছে আমরা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। আই হোপ ক্লিয়ার হয়েছে। তার মানে সারি বাই কলাম, অলওয়েজ মনে রাখবা সারি বাই কলাম, কলাম বাই সারি না। আগে সারির সংখ্যাটা আসবে, তারপর হচ্ছে তোমার কলামের সংখ্যাটা আসবে, ঠিক আছে? আচ্ছা, আর আরও একটা জিনিস যেটা যে তোমরা যদি হচ্ছে ভাইয়া পিডিএফ পেতে চাও, তোমাদেরকে ভাইয়া আরও একটা সিস্টেম বলি, সেটা হচ্ছে তোমার ক্লাসটা তুমি চাইলে শেয়ার করে দিতে পারো। শেয়ার করে সেটার স্ক্রিনশট তুমি যদি হচ্ছে আমাদের এডুকেশন পেজে মেসেজ করে দাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, সো যেহেতু ফাউন্ডেশন ক্লাস, তোমরা কিন্তু ক্লাসটা নোট ডাউন করে তোমাদের হচ্ছে এডুকেশন অফিসিয়াল গ্রুপে তোমরা তোমাদের নোট সাবমিট করে দিতে পারো। সো ভাইয়া তোমাদের নোটগুলো চেক করে দিব, এবং তোমাদের যদি কোনো ভুল থাকে বা যদি কোনো কনফিউশন থাকে ভাইয়া হচ্ছে কমেন্ট করে সেগুলো ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা, সো চলো আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স দেখতেছি। শূন্য ম্যাট্রিক্স তো তুমি বুঝলা যে প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর আসা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? বর্গক্ষেত্র কি? যে কোনো একটা ক্ষেত্র বা যে চতুর্ভুজের তোমার প্রত্যেকটা বাহু সমান, দ্যাট মিনস দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র। তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান, সেটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। যেমন একটু আগে ভাইয়া তোমাকে যে ম্যাট্রিক্সটা দেখাইলাম যে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স ছিল, তার মানে এখানে সারির সংখ্যাও 3, কলামের সংখ্যাও 3, তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো তাহলে বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান সমান থাকে, সেটা হবে তোমার কি? এটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সকে ধরো 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স বলতে বোঝায় যে ওই ম্যাট্রিক্সের সারির সংখ্যাও 2, কলামের সংখ্যাও 2, দ্যাট মিনস এটা 2/2 আকারে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর আসো, তোমরা কিন্তু তোমাদের যদি কোথাও কনফিউশন হয় বা কোনো জায়গায় যদি তুমি হুট করে কনফিউজড হয়ে যাও, ভাইয়াকে কমেন্ট করে ডেফিনেটলি জানাই দিবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই। তোমাকে বোঝানোর পর তারপরে ক্লাস ভাইয়া শেষ করবো। ওকে, তো তারপর আসো মুখ্য কর্ণ। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এক্ষেত্রে হচ্ছে তুমি মার্ক করে রাখো। এই মুখ্য কর্ণ জিনিসটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার ম্যাট্রিক্সের 50% প্রবলেম হচ্ছে সলভ হয়ে যাবে। এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে কর্ণ ম্যাট্রিক্স, এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে স্কেলার ম্যাট্রিক্স, এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার ট্রেস, এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে মুখ্য পদ, এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার গৌণ পদ। সো কীভাবে ডিপেন্ড করে ভাই একটু দেখো। ধরো কোনো একটা ম্যাট্রিক্স, আগে হচ্ছে মুখ্য কর্ণটা একটু চিনো। বেসিক্যালি কর্ণ হচ্ছে 2 প্রকার, লিখো। কর্ণ হচ্ছে 2 প্রকার। ধরো এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স ABCDEF GHI, ঠিক আছে? এই ধরো হচ্ছে তোমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স। ওকে, সো এইখানে তোমার মুখ্য কর্ণ কোনটা ভাইয়া? এই যে দেখো, লেফট টু রাইট, টপ টু বটম, এই যে তুমি কর্ণটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার ভাইয়া মুখ্য কর্ণ। এটা কি? এটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। আচ্ছা, তাহলে ভাইয়া গৌণ কর্ণ কোনটা? এই যে এটা, এই যে কর্ণটা তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার গৌণ কর্ণ। এটা কি কর্ণ ভাইয়া বলো তো? এটা হচ্ছে তোমার গৌণ কর্ণ। 2টা কর্ণ ইম্পর্টেন্ট, কিন্তু মুখ্য কর্ণটা বেশি ইম্পর্টেন্ট। মুখ্য কর্ণ দিয়ে আমরা মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের অর্ধেক প্রবলেম সলভ করে ফেলি। তো তাহলে এটা মনে থাকবে তো, মুখ্য কর্ণ কোনটা? এই যে এই বরাবর, টপ টু বটম, লেফট টু রাইট, এটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। আচ্ছা,
এখন যখনই তুমি মুখ্য কর্ণ চলে আসলা, মুখ্য কর্ণগুলোর যে যোগফল, ঠিক আছে, মুখ্য কর্ণগুলোকে যদি তুমি যোগ করে ফেলো, মুখ্য কর্ণগুলোর যোগফলকে বলা হয় ভাইয়া হচ্ছে তোমার ট্রেস, অথবা তুমি চাইলে এটাকে নাভিও বলতে পারো। মুখ্য কর্ণগুলোর যোগফলকে বলা হয় ট্রেস, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মুখ্য কর্ণগুলো ডেফিনেটলি গুণও তুমি করতে পারো। এই যে মুখ্য কর্ণগুলোর গুণফল, এটাকে বলো ভাইয়া হচ্ছে মুখ্য পদ। এই জিনিসটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি। মুখ্য কর্ণগুলোকে যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে ট্রেস, মুখ্য কর্ণকে যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে মুখ্য পদ। আর গৌণ কর্ণকে যদি তুমি হচ্ছে ভাইয়া গুণ করো তাহলে গৌণ কর্ণের যে তুমি গুণফলটা পাবা সেটাকে বলে হচ্ছে ভাইয়া গৌণ পদ। গৌণ কর্ণের যে গুণফল সেটাকে ভাইয়া কি বলবো, সেটাকে বলবো হচ্ছে গৌণ পদ। তুমি ম্যাক্সিমাম টাইমে কোশ্চেনে দেখবা, কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা প্রথমেই তোমাকে ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেনটা দেবে সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। ঠিক আছে, তুমি কোশ্চেন ব্যাংকটা একটু খোলো, যদি না কিনে থাকো কিছুদিন পরেই তো কিনবা। কেনার পর তুমি প্রথম অধ্যায়ের প্রথম যে কনসেপ্টটা ম্যাট্রিক্স যখন সলভ করতে যাবা দেখবা তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। ঠিক আছে, সো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এই ট্রেস যেখানে আছে এই ট্রেসটার মধ্যে হচ্ছে তুমি একটা স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এই ট্রেসটাকের মধ্যে তুমি একটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, এখন আসা হচ্ছে মুখ্য কর্ণ। এই যে তোমাদেরকে ভাইয়া আবার লিখেও দিছি যে মুখ্য কর্ণের যে যোগফল সেটাকে বলা হচ্ছে ট্রেস, মানে এ ওয়াই আর, এ প্লাস ওয়াই প্লাস আর, এটাকে বলে হচ্ছে ভাইয়া ট্রেস। আচ্ছা, মুখ্য কর্ণের যে গুণফল সেটাকে বলবো ভাইয়া হচ্ছে মুখ্যপদ, মানে এ ইন্টু ওয়াই ইন্টু আর, সেটা হচ্ছে আমার মুখ্যপদ। আচ্ছা, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ কোনটা? গৌণ কর্ণ এই যে এটা, এই যে এটা, এই গৌণ কর্ণগুলোর যে গুণফল সেটাকে বলবো হচ্ছে ভাইয়া গৌণ পদ। ওকে, আচ্ছা, সো এখানে মোটামুটি ভাইয়া তোমাদের জন্য সবকিছু সাজানো আছে। আচ্ছা, তারপর আসা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তোমাদেরকে মাঝে মাঝেই দেখবা কোশ্চেন দিয়ে বলে দিবে যে নিচের ম্যাট্রিক্সটার নাম কি, বা বলবে যে নিচের কোনটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বাট প্রথমটাই বেশি আসে যে নিচের বা যে ম্যাট্রিক্সটা একটা দিয়ে দিবে বলবে যে এইটা কি ধরনের ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সের নাম কি। সো এটার জন্য ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো বেসিক্যালি এইটা হচ্ছে তোমার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো তোমরা চাইলে একটু ভাইয়ের সাথে নোট ডাউন করে রাখতে পারো, বাট আগে ব্যাপারটা ভালো মতো বুঝো। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, সো ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া আবার দুই প্রকার। কয় প্রকার ভাইয়া বলো তো? দুই প্রকার। একটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, সো আরেকটা তাহলে তোমরা বুঝে ফেলছো, একটা যদি ঊর্ধ্ব হয় আরেকটা হবে হচ্ছে তোমার কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, সো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর ভাই আঁকতেছি না, লিখতেছি না, বিকজ ভাই আগে থেকে এখানে লিখে রাখছি। আচ্ছা, তো ধরো তুমি ফার্স্টে যে কাজটা করবা, এই টাইপের ম্যাট্রিক্সগুলো যদি তুমি দেখো, 0 0 যে টার্মগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিবা। 0 0 যে টার্মগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে এখানে একটা ট্রায়াঙ্গেল আকার চিন্তা করবা। অন্য যে ভুক্তিগুলো আছে, যেমন ধরো এই যে ভুক্তিগুলা, 0 বাদে যে ভুক্তিগুলা এই নিলাম, তারপর এই যে 0 বাদে যে আরও ভুক্তিগুলো আছে সেটাকেও নিলাম, আর এই হচ্ছে আমার 0 বাদে যে ভুক্তিগুলো সেটা। তাহলে এখন তুমি একটু ভালো মতো খেয়াল করো তো ভাইয়া, একটু ভালো মতো একটু খেয়াল করো তো, এই 0 0 ভুক্তিগুলোর উপরে মোটামুটি একটা ত্রিভুজের মতো বা একটা ত্রিভুজের স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ না? একটা ট্রায়াঙ্গেলের মতো স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ না? পাচ্ছ তুমি দেখতে। এই যে দেখো, এই 0 0 গুলা বাদে বাদ বাকি ভুক্তিগুলোকে আমি কি করে দিছি? কানেক্ট করে দিছি। একটা জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে তুমি এখানে পাচ্ছ, আর এই জিওমেট্রিক্যাল শেপটা হচ্ছে তোমার ত্রিভুজের মতো বা ট্রায়াঙ্গেলের যে শেপ সেটা। তো তাহলে ত্রিভুজের মতো যেহেতু শেপ পাচ্ছ, তার মানে এটা হচ্ছে একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তো আবার দুই প্রকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার। কোন ত্রিভুজাকার ম্যাট্রিক্স? দেখো, যেহেতু এই ত্রিভুজটা এই 0 0 0 ভুক্তিগুলোর উপরে আছে, এই জন্য এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো যদি ত্রিভুজটা 0 0 0 0 ভুক্তিগুলোর নিচে থাকতো তো তখন সেটা হয়ে যাবে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা তো বুঝলা যে প্রধান কোণের নিম্নস্থ উপাদানগুলো যদি 0 হয়, তোমরা এভাবে মনে রাখবা যে এই যে 0 0 ম্যাট্রিক্সটা কই আছে? ম্যাট্রিক্সটা আছে হচ্ছে এই যে 0 0 ভুক্তিগুলোর উপরে। যেহেতু ম্যাট্রিক্সটা এই 0 0 ভুক্তিগুলোর উপরে, এই জন্য এটা হচ্ছে আমার একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা হচ্ছে একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখি। দেখো, এই হচ্ছে তোমার একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো তুমি এই 0 0 উপাদানগুলা বাদে বা ভুক্তিগুলা বাদে বাদবাকি যে ভুক্তিগুলো আছে এগুলোকে একটু কানেক্ট করার ট্রাই করো। কানেক্ট করছো? দেখো, এখানেও তুমি হচ্ছে একটা জিওমেট্রিক্যাল শেপের স্ট্রাকচার পাও। দেখছো কোন শেপের পাও? একটা ত্রিভুজাকার শেপের স্ট্রাকচার পাইছো। এবং এই ত্রিভুজটা কিন্তু দেখো তোমার এই 0 0 যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোর নিচের দিকে অবস্থান করতেছে। এই ত্রিভুজটা কোন দিকে? এই ত্রিভুজটা হচ্ছে তোমার এই জিওমেট্রিক্যাল শেপের নিচের দিকে। তো তাহলে এই যে ম্যাট্রিক্সটা ভাইয়া এখানে দিয়ে দিছে, এটা তাহলে কি টাইপের ম্যাট্রিক্স বলো তো ভাইয়া? এটা হচ্ছে তাহলে তোমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে ত্রিভুজটা যদি উপরে থাকে
থাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার, ত্রিভুজটা যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার নিম্ন ত্রিভুজাকার। আই হোপ তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, সো চলো হচ্ছে তারপর দেখি হচ্ছে আমাদের কোন টাইপের ম্যাট্রিক্স আছে। তারপর আসতে হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। ওই যে ভাইয়া তোমাকে কর্ণ, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ বোঝানোর সময় বলছিলাম যে কর্ণ জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। সো দেখো কোনো একটা ম্যাট্রিক্স তার মুখ্য কর্ণগুলা বাদে বাদবাকি ভুক্তিগুলা যদি হচ্ছে শূন্য হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স। দেখো এই হচ্ছে আমার মুখ্য কর্ণের উপাদানগুলার মান আছে, আর বাদবাকি যতগুলো উপাদান আছে সবকটাই হচ্ছে, বা বাদবাকি যতগুলো ভুক্তি আছে সবকটাই কিন্তু তোমার জিরো। তার মানে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি যতগুলো ভুক্তি আছে সেগুলো যদি তোমার জিরো হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সের ইংলিশ টার্মটা একটু মনে রেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? ভাইয়া তোমাদেরকে মাঝে মাঝে কয়েকটি ইংলিশ টার্ম বলবো, এগুলো একটু মনে রাখার ট্রাই করবা, কারণ ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। বলবো যে নিচের কোনটি ডায়াগোনাল ম্যাট্রিক্স, বুঝছো? নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স, নিচের কোনটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, সব কটা টার্ম কিন্তু এখানে ইংলিশ, বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু মনে রাখো। আচ্ছা, তারপর দেখো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ফার্স্টে মনে রাখবা যে স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তো যেহেতু এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, তার মানে তুমি এখান থেকে এই ডিসিশনে নিতে পারো যে এইটার মুখ্য কর্ণ বাদে বাদবাকি সব ভুক্তিগুলো হচ্ছে জিরো হবে। আচ্ছা, তো তাহলে ভাই ডিফারেন্সটা কই কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে? ডিফারেন্সটা হচ্ছে যে এই মুখ্য কর্ণের উপাদানগুলো যদি সেম হয় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। ধরো এটি কিন্তু এক প্রকার কর্ণ ম্যাট্রিক্সও তুমি বলতে পারো। দেখো এই মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাদবাকি সবকটা উপাদান হচ্ছে তোমার শূন্য, ঠিক আছে? তো তাহলে যেহেতু মুখ্য কর্ণ উপাদানগুলো বাদে বাদবাকি সবকটা উপাদান শূন্য, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আবার তুমি এখানে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছ যে এটাও এ, তার মানে প্রত্যেকটা ভুক্তি হচ্ছে এখানে সমান। সো যখন মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি সমান সমান হয়ে যাবে বা সেম থাকবে বা একই হবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো তারপর আসা হচ্ছে আমাদের একক বা অভেদক ম্যাট্রিক্স, দ্যাট মিনস আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্সও বলা যায়। তো একক ম্যাট্রিক্সটা কি বা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এটাও এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, অথবা তুমি চাইলে এটাকে এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স বলতে পারো। তো যেহেতু ভাইয়া বললাম যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স, তার মানে তুমি এখান থেকে এই ডিসিশনে আসতে পারো যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি সবকটা উপাদান হবে শূন্য। ডিসিশন নাম্বার 1। ডিসিশন নাম্বার 2, এর মুখ্য কর্ণের প্রত্যেকটা পদ হবে হচ্ছে 1। মুখ্য কর্ণের প্রত্যেকটা পদ হচ্ছে 1 হবে। তাহলে ভাইয়া তুমি যদি আমাকে কোশ্চেন করো যে ভাইয়া তার মানে তো এটার মুখ্য কর্ণের এটা 1, তার মানে প্রত্যেকটা পদ হচ্ছে 1, তাহলে কি আমি বলতে পারি যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স? এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের স্কেলার ম্যাট্রিক্স। এই জন্য আমরা এটার নাম দিছি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই অভেদক ম্যাট্রিক্স যদি বুঝতে পারো তোমার ম্যাট্রিক্সের 20% প্রবলেম সলভ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, সো তারপর আসো আমরা হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাই। দেখো নেক্সট কনসেপ্টে যাই, সমঘাতী ম্যাট্রিক্স। এটা একটু মনে রেখো। দেখো কিভাবে মনে রাখবা, দেখো তোমাকে এখানে বলছে ঘাত। যখন এই ঘাত চলে আসে, তোমরা তো জানো ঘাত মানে কি পাওয়ার, তার মানে এখানে পাওয়ারের একটা ব্যাপার স্যাপার আছে। তোমরা যারা এটা মনে রাখতে পারো না, পাওয়ারের একটা ব্যাপার স্যাপার আছে। দ্যাট মিনস কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তুমি পাওয়ার করো, তাহলে তুমি যদি আবার সেম ম্যাট্রিক্সটাই পাও তখন সেটা হয়ে যাবে সমঘাতী ম্যাট্রিক্স। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটাকে স্কোয়ার করার পরও যদি তুমি হচ্ছে এ ম্যাট্রিক্সটা পাও তাহলে সেটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। আবার ধরো তুমি এই ম্যাট্রিক্সটাকে কিউব করার পরও যদি হচ্ছে সেম ম্যাট্রিক্সটা পাও, সেটা হয়ে যাবে হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে বা কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা যাবে যখন এ স্কোয়ার ইকুয়ালস টু হয়, মানে স্কোয়ার করলে অথবা কিউব করলে যদি তুমি সেম ম্যাট্রিক্সটা পেয়ে যাও তখন তুমি এটাকে বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসা হচ্ছে তারপর যে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সকে যদি a টু দি পাওয়ার n ইকুয়ালস হচ্ছে শূন্য হয়, একটা জিনিস মনে রাখবা, শূন্য ম্যাট্রিক্স আর শূন্যঘাতী ম্যাট্রিক্সের মধ্যে একটা পার্থক্য আছে। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ভুক্তিগুলা শূন্য, সবকটা ভুক্তি শূন্য, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আর শূন্য ঘাতী, দেখো এই যে ঘাত চলে আসছে, মানে পাওয়ার করার পর যদি ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ধরো এই ম্যাট্রিক্সটা, এটাকে স্কোয়ার করার পর তুমি পাইলা হচ্ছে এই যে এই টাইপের একটা ম্যাট্রিক্স পাইলা, তখন এটাকে বলবো হচ্ছে তুমি শূন্যঘাতী ম্যাট্রিক্স। দ্যাট মিনস কোনো একটা ম্যাট্রিক্সকে
পাওয়ার করার পর, সেটা স্কোয়ার হোক সেটা কিউব হোক, এই জন্য ভাই এখানে n দিয়ে দিছে। পাওয়ার করার পর অথবা তুমি সিম্পলি মনে রাখো কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পর যদি তার ভুক্তিগুলো শূন্য হয়ে যায় তখন আমরা এটাকে বলবো হচ্ছে শূন্য ঘাতে ম্যাট্রিক্স। তুমি কি শূন্য ম্যাট্রিক্স আর শূন্য ঘাতে ম্যাট্রিক্সের মধ্যে ক্লিয়ার হয়েছো? ভাইয়া তোমাকে ডিফারেন্সটা আরেকবার বলে দেই, যে ম্যাট্রিক্সের সবকটা ভুক্তি শূন্য সেটা শূন্য ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পর ভুক্তিগুলোর মান শূন্য 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 চলে আসে সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা শূন্য ঘাতে ম্যাট্রিক্স। আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো তোমরা কি ভাইয়ের ক্লাস বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো তোমরা কি ভাইয়ের ক্লাস বুঝতে পারছো কিনা। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপর আসা হচ্ছে আমরা এই জিনিসটাতে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সারিগুলাকে কলামে এবং কলামগুলাকে সারিতে যদি রূপান্তর করো তাহলে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন ধরো তোমাকে এখানে এ ম্যাট্রিক্স একটা দিয়ে দিছে, তাহলে এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? ধরো আমি এই কলামটাকে, ধরো প্রথম যে কলামটা আছে এই কলামটাকে আমি ধরো প্রথম কলামটাকে প্রথম সারি আকারে লিখি, প্রথম কলামটাকে প্রথম সারি আকারে লিখি। প্রথম কলামটা কি ছিল? এ এক্স আর পি, তাহলে এটাকে লিখবো আমি হচ্ছে প্রথম সারি আকারে, এই এ এক্স আর হচ্ছে আমার পি। আচ্ছা, তারপর দ্বিতীয় কলামটাকে আমি কি করব? এই হচ্ছে আমার দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামটাকে আমি হচ্ছে দ্বিতীয় সারি আকারে লিখে ফেলবো। তাহলে দ্বিতীয় সারিটা কি হবে? এটা কি ছিল? বি ওয়াই আর কিউ, তাই না? বি ওয়াই আর হচ্ছে আমার কিউ। তারপর তৃতীয় যে কলামটা আছে সেটাকে হচ্ছে আমি তৃতীয় সারি আকারে লিখব। এই হচ্ছে আমার থার্ড কলাম, থার্ড কলামটাকে যদি হচ্ছে আমি থার্ড সারি আকারে লিখি, কি ছিল? সি জেড আর হচ্ছে আর। তাহলে আমি নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা হচ্ছে আমার এই এ ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে আমার এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে সারিগুলাকে কলামে অথবা কলামগুলাকে সারিতে রূপান্তর করার পর আমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তোমরা কি বুঝছো? আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি মোটামুটি ওই যে প্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স এগুলা বের করবা। তারপর চলে আসে হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। দেখি তোমরা কারা কারা ক্লাস করতেছো। আচ্ছা, দেখো তোমরা চাইলে তোমার বন্ধুদেরকেও মেনশন করে ক্লাসে জানাই দিতে পারো। আর তোমরা কিন্তু জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল এ ইউনিট, বেসিক্যালি যদিও আমরা ডিও আইসিও ব্যাচে বলি, বাট এটার মধ্যে তোমার যতগুলো মোটামুটি পাবলিক ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি, এগ্রি জিএসটি, রাঁচি ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, মোটামুটি যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবকটা কভার করবে। ঢাকা ইউনিভার্সিটি এই নামটা কেন দেওয়া হয়েছে? কারণ ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেশালভাবে হচ্ছে ভাই তোমাদেরকে রিটেন যে পার্টটা সেটা হচ্ছে শেখাবো। তোমরা কিন্তু জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে তো এটা মোটামুটি আমাদের সবারই একটা ড্রিম থাকে। সো ঢাকা ইউনিভার্সিটির এক্সামের সিস্টেম কি 100 মার্কের এক্সাম হবে, তার মধ্যে 60টা হচ্ছে তোমার কি এমসিকিউ আর 40 নাম্বার থাকবে হচ্ছে তোমার রিটার্ন পার্টি, ঠিক আছে? 60টা এমসিকিউতে 60 নাম্বার, এই হচ্ছে তোমার 60 ফর রিটার্ন, আর 40 নাম্বার হচ্ছে তোমার কিসে? 40 নাম্বার হচ্ছে তোমার রিটার্ন পার্টে। তার মধ্যে ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি থেকে 10, ম্যাথ থেকে 10, বায়োলজি থেকে 10। সো তোমরা যদি কেউ ফোর্থ সাবজেক্ট না দাগাই বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার 10 নাম্বার এখানে থাকবে, ঠিক আছে? আর এমসিকিউর সিস্টেমটা কি? প্রত্যেকটা সাবজেক্টে 15টা করে, তার মানে 4 15 হচ্ছে তোমার 60 নাম্বার, খুব ইজি। আচ্ছা, তো তারপর আসা হচ্ছে আমরা একটু প্রতিসম ম্যাট্রিক্সটা বুঝি। প্রতিসম ম্যাট্রিক্স বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিসম ম্যাট্রিক্সটা কি, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে নিচের কোনটা প্রতিসম ম্যাট্রিক্স। স্পেশালি রিটেনে অনেক সময় হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স দিয়ে দেয়, বলে যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স লেখো বা যে কোনো একটা প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশন দাও। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত আমরা যতগুলো ম্যাট্রিক্স পড়লাম, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, তার মধ্যে থেকে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্সের ইংলিশ টার্ম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, একটু মনে রাখো এটা। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যে ধরো কোনো একটা ম্যাট্রিক্স, ধরো এ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলবে যদি ধরো তুমি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা যদি হচ্ছে আবার ওই আগের ম্যাট্রিক্সটার মতোই দেখতে হয় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স লেখার খুব ভালো মতো বুঝে একটু অ্যাটেনশন দাও। প্রতিসম ম্যাট্রিক্স লেখার প্রথম কন্ডিশন হচ্ছে যে প্রথম যে সারিটা থাকবে আর প্রথম যে কলামটা থাকবে সেটা সমান সমান হবে। তার মানে প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি আর প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তি সেটা কি হবে? সমান সমান হবে। তুমি কি বুঝছো? প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে প্রথম যে সারি আর প্রথম যে কলাম সেটা হচ্ছে সমান সমান হবে। আচ্ছা,
তারপর হচ্ছে 2 নাম্বার কন্ডিশনে আসো। 2 নাম্বার যে কন্ডিশন সেটা হবে যে তোমার 2,3তম যে ভুক্তি 2,3তম যে ভুক্তি 2,3তম যে ভুক্তি আর এটা সমান সমান হবে তোমার 3,2তম যে ভুক্তি, এই দুইটা ভুক্তি হচ্ছে কি তোমার সমান সমান হবে, আর বাদ বাকি যে ভুক্তিটা আছে ওগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট হবে। তো তাহলে হচ্ছে তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাবা। এখন হচ্ছে তুমি একটু এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও। এই যে এখানে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো তাহলে তুমি দেখো তো এ ম্যাট্রিক্সের প্রথম সারিটা কি? প্রথম সারি হচ্ছে 2 0 -1। প্রথম কলামটা কি? প্রথম কলামটা হচ্ছে 2 0 -1। তার মানে আমার প্রথম যে কন্ডিশনটা ছিল, প্রথম সারি আর প্রথম কলামের ভুক্তিগুলো সেম সেম হবে, এই কন্ডিশনটাকে ফুলফিল করছে। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল যে তোমার 2,3তম ভুক্তি। 2,3তম ভুক্তি মানেটা কি? তা তোমাকে একদম ফার্স্টে বুঝাইছি যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা আইডেন্টিফাই করি সারি বাই কলাম আকারে। তার মানে ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো সেগুলোকে হচ্ছে আমরা সারি বাই কলাম আকারে আইডেন্টিফাই করব। তাহলে 2,3 বলতে বুঝাইতেছে যে 2 নাম্বার সারির, দেখো 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের যে ভুক্তিটা আছে সেটা। 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি কোনটা? এই যে 4, আর সেটা ইকুয়ালস টু কী হবে? এই যে 3,2 ভুক্তি, মানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের যে ভুক্তিটা আছে সেটা। 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম হচ্ছে, 2 নাম্বার কলামের ভুক্তি হচ্ছে এই যে 4। দেখো 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি হচ্ছে 4। তার মানে দেখো এই ভুক্তিটা আর এই ভুক্তিটা হচ্ছে তোমার সমান সমান হয়েছে। তার মানে বলা যায় যে এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি বিশ্বাস করি না যে এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, আপনি আমারে কইরা দেখান প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি। যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আমি সেম আবার হচ্ছে এই ম্যাট্রিক্সটাই পাই, তাহলেই তো সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। চলো করে দেখাই। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেমনে করে সেটা তো তোমরা জানো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি তুমি সারিটাকে কলামে অথবা কলামটাকে সারিতে রূপান্তর করো তাহলে সেটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। তাহলে চলো আমরা এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি। এ ম্যাট্রিক্সটা কি ছিল? এ ম্যাট্রিক্সের প্রথম কলামটাকে তাহলে প্রথম সারিতে রূপান্তর করব। প্রথম কলামটা কি ছিল? দেখো প্রথম কলাম ছিল হচ্ছে তোমার 2 0 -1, তাহলে আমি প্রথম সারিতে লিখব 2 0 -1। তারপর হচ্ছে দ্বিতীয় সারিকে আমি দ্বিতীয় কলামকে আমি দ্বিতীয় সারিতে রূপান্তর করব, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে। দ্বিতীয় কলাম কি? দ্বিতীয় কলাম হচ্ছে 0 3 4, তার মানে এটাকে লিখবো হচ্ছে আমি দ্বিতীয় সারি আকারে 0 3 4। তারপর আসা হচ্ছে 3 নাম্বার যে কলাম ছিল সেটাকে আমি থার্ড সারি বা থার্ড রো আকারে লিখবো। তাহলে এই হচ্ছে তোমার -1 4 আর হচ্ছে 5। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এগুলোকে আমি সরাই দিই। এখন দেখো তো ভাই এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার মধ্যে একটু হচ্ছে ডিফারেন্স বের করো তো, বা এই ম্যাট্রিক্সটাকে একটু তুলনা করো তো। দেখো তোমার প্রত্যেকটা ম্যাট্রিক্সকে ভাইয়া ধরে ধরে তুলনা করাই দেই। প্রথম যেটা 2 2 0 0 -1 -1 0 0 3 3 4 4 -1 -1 4 4 5 5। দেখছো? তার মানে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আমি আবার সেম ম্যাট্রিক্সটাই পাইলাম। তার মানে বলা যায় এটা হচ্ছে আমার একটা প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা কি বুঝতে পারছো? তার মানে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার যে কন্ডিশনটা ছিল যে এটাকে ট্রান্সপোজ করলে যদি আবার সেম ম্যাট্রিক্সটাই পাই তাহলে সেটাকে বলবো হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স। তো তোমাকে মাঝে মাঝে পরীক্ষা দিবে যে এইটার মান কত হলে এটা প্রতিসম হবে, ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তো এখন তো তুমি বুঝে ফেলছো। তারপর চলো হচ্ছে আমরা আরেকটু থিওরি পরে মেতে চলে যাবো বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা যদি ভাইয়া তোমাকে বুঝাই ফেলি তাহলে হচ্ছে আমাদের মোটামুটিভাবে আমি তোমাকে কনসেপ্ট বুঝাইতে সক্ষম হব। তো দেখো কি বলছে যে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্সের ইংলিশ টার্মটা একটু মনে রাখো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সো এটা একটু তোমরা মনে রাখো। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যে বি প্রতিসম ম্যাট্রিক্সটা অনেকটা প্রতিসম ম্যাট্রিক্সের মতোই। যে ধর এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করলে যদি তুমি -a পাও তখন আমরা এটাকে বলবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন বি প্রতিসম ম্যাট্রিক্স লিখারও কয়েকটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে যে এই বি প্রতিসম ম্যাট্রিক্স তখনই হবে যদি এর মুখ্য কর্ণের ভুক্তিসমূহ যদি তোমার 0 0 হয়। যদি মুখ্য কর্ণের ভুক্তিসমূহ কি হয়? অলওয়েজ হচ্ছে 0 হয়। প্রথম কন্ডিশনে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিসমূহ 0 0 হবে। আচ্ছা,
তারপর এটা যে দ্বিতীয় কন্ডিশন সেটা হচ্ছে ভাইয়া প্রথম যে কলাম থাকবে বা প্রথম যে সারি থাকবে যে কোনো একটাকে ধরলেই হবে, সেইটা হবে হচ্ছে তোমার মাইনাস প্রথম যে কলাম যদি লেখো তাহলে এটা হচ্ছে সারি, মানে হচ্ছে এটাকে যদি ভাই একটু বুঝাই, তার মানে প্রথম সারিতে যে ভুক্তিগুলো থাকবে সেটার মান সেম থাকবে কিন্তু সাইন হবে হচ্ছে অপোজিট। ধরো প্রথম কলামের দ্বিতীয় যে ভুক্তিটা, ধরো এখানে যদি -1 থাকে এখানে থাকবে হচ্ছে 1, এখানে যদি +4 থাকে এখানে থাকবে হচ্ছে -4, মানে মান সাংখ্যিক মান সেম থাকবে কিন্তু সাইন হবে হচ্ছে বিপরীত। এটা হচ্ছে তোমার 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ভাইয়া এই যে তোমার 2,3 যে ভুক্তি, 2,3 যে ভুক্তিটা ওই যে আগেরটার মতোই প্রতিসম ম্যাট্রিক্সের মতোই, সেইটাই কত হবে মাইনাস অফ তোমার 3,2তম যে ভুক্তিটা আছে সেটা। ঠিক আছে, এই কয়টা কন্ডিশন, এই 3টা কন্ডিশন যদি ফুলফিল করে তখনই সেটা হবে হচ্ছে তোমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। সো চলো ভাইয়া হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাও। এই ম্যাট্রিক্সটা দেখো প্রত্যেকটা মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান 0 0, তার মানে প্রথম কন্ডিশনটা ফুলফিল করলো। দ্বিতীয় কন্ডিশনটা কি, যে প্রথম কলাম ইকুয়ালস টু মাইনাস অফ প্রথম সারি। তো তাহলে প্রথম কলামটা দেখো, প্রথম কলাম হচ্ছে 0 1 -4, তাহলে এটা 0, ওকে ফাইন, 0-র সাথে 0 দিয়ে মাইনাস গুণ করলে 0ই হবে। তারপর 1কে মাইনাস দিয়ে গুণ করলে -1, ওকে, -4কে মাইনাস দিয়ে গুণ করলে +4, তার মানে আমার দ্বিতীয় যে কন্ডিশন ছিল সেটাও ফুলফিল হইল। তারপর 2,3তম ভুক্তি ইকুয়ালস টু মাইনাস অফ 3,2তম ভুক্তি হবে, মানে এখানে -3 আছে তাহলে এখানে হবে হচ্ছে আমার +3, এখানে +3 থাকলে এখানে হইতে হচ্ছে আমার -3। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু এখানে 3টা কন্ডিশন ফুলফিল করছে, তার মানে এটা হচ্ছে আমার একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে বা তোমাদের মনে হইতেই পারে যে ভাইয়া আমি মানি না, আমি মানবো না যে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, আপনি প্রমাণ করে দেখান। ওই যে একটা মিমস আছে না যে প্রমাণ দাও। আচ্ছা, সো দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা ছিল যে তুমি যদি হচ্ছে এই যে ট্রান্সপোজ করার পর এই জিনিসটা পাও তখন সেটাকে বলবো হচ্ছে আমরা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, সো চলো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে তাহলে ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা ট্রান্সপোজ করি, সব কিছু উঠাই দিলাম। ধরো এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমি ট্রান্সপোজ করলাম, তো ধরো এটাকে আমি নাম দিলাম ধরো পি ম্যাট্রিক্স। তাহলে পি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে, প্রথম সারিকে প্রথম কলামে রূপান্তর করবা অথবা প্রথম কলামকে প্রথম সারিতে রূপান্তর করবা। দেখো প্রথম কলাম, ওকে, প্রথম কলামকে প্রথম সারিতে রূপান্তর করো, কি ছিল 0 1 -4, 0 1 -4। দ্বিতীয় কলামকে -1 0 3, দ্বিতীয় কলাম দেখো -1 0 3, -1 0 3কে দ্বিতীয় সারিতে লিখো -1 0 3, 3টাকে সুন্দর করে লিখি। তৃতীয় কলাম 4 -3 0, তৃতীয় কলাম কি 4 -3 0, 4 -3 0, তৃতীয় সারি আকারে লিখলাম। এখন দেখো, এখন এটাকে এটার সাথে কম্পেয়ার করো, দেখো কি পাইছো। দেখো প্রথমটাতে 0 ছিল, পাইলা 0, এখানে আছে -1, এখানে পাইলা তুমি +1, এখানে আছে তোমার +4, এখানে পাইলা তুমি -4, এখানে আছে +1, এখানে তুমি পাইলা -1, এটা 0, এটাও 0, এখানে আছে -3, তুমি এটা পাইলা হচ্ছে +3, এখানে আছে -4, এখানে তুমি পাইলা +4, এখানে আছে +3, এখানে তুমি পাইলা -3, এখানে আছে 0, এখানে আছে 0। এখন তোমার কাছে কথা হলো যে ভাই মিলল না তো, এখানে -1, এখানে হচ্ছে 1, তো তাইলে এখন তুমি যদি ধরো, এখন তুমি যদি এখানে একটা মাইনাস কমন নাও, তুমি যদি হচ্ছে এখানে একটা এখন এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, হ্যাঁ, এখান থেকে যদি তুমি হচ্ছে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে যদি তুমি হচ্ছে এখন একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে তুমি হচ্ছে এইখানে এই -1-এর জায়গায় লিখতে পারবা +1, এটা হয়ে যাবে -1, এই -4 হয়ে যাবে +4, তারপর এইটা এই +3 হয়ে যাবে -3, এই -3 হয়ে যাবে +3, এই +4 হয়ে যাবে হচ্ছে তোমার -4। এখন দেখো তুমি হচ্ছে আবার এই ম্যাট্রিক্সটা পেয়েছো 0 1 -4 0 1 -4 -1 0 3 -1 0 3 +4 -3 0 +4 -3 0। তার মানে তুমি দেখো তুমি এখান থেকে এখন পাইছো না পি ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে পি ম্যাট্রিক্স, তার মানে এই হচ্ছে তোমার একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আই হোপ তোমরা বুঝতে পারছো। সো চলো আমরা হচ্ছে একটু হচ্ছে এখন একটু ম্যাথ করি। দেখো
জাহাঙ্গীরনগরে আসা একটা কোশ্চেন 2009-10 সেশনে কি বলছে যে এটা কোন টাইপের একটা ম্যাট্রিক্স। তো দেখো তো কোন টাইপের একটা ম্যাট্রিক্স। তো তুমি হচ্ছে জিনিসটাকে অনেকভাবে সলভ করতে পারো। একটা হচ্ছে এলিমিনেশন প্রসেস, আর একটা হচ্ছে যে ম্যাথটা করে দেখে তারপর প্রসেস। সো আমি তোমাকে আগে এলিমিনেশন প্রসেসটা বুঝাই। তো প্রথমে আসা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল, যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি সবকটা উপাদান হবে শূন্য। তো এখানে তো বলে নাই যে বাদবাকি উপাদানগুলো শূন্য, এখানে তো মান দিয়ে দিছে এ বি সি ডি এমন কিছু একটা দিয়ে দিছে, তার মানে কর্ণ ম্যাট্রিক্স হবে না। স্কেলার ম্যাট্রিক্সও সেম ছিল, যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাদবাকি ভুক্তিগুলো হবে শূন্য। স্কেলার ম্যাট্রিক্সও হইল না। অভেদক ম্যাট্রিক্সও হইল না, কারণ মুখ্য কর্ণের মান হবে হচ্ছে 1, বাদবাকি ভুক্তিগুলো হবে শূন্য। তো এলিমিনেশন প্রসেসে আমি পাইলাম যে যেহেতু এই তিনটা হবে না, তার মানে এই অপশনটা হবে, মানে অপশন বি হবে। এখন তোমার কাছে কথা হইলো যে ভাই না, আমি মানি না, এটা আপনি আমার বুঝান যে এটা কেমনে বর্গ ম্যাট্রিক্স হইছে। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্সের ভাইয়া কন্ডিশনটা কি ছিল, যে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সেম সেম হবে, তাই না? তার মানে যদি এখানে 5টা সারি থাকে 5টা কলাম থাকবে, আবার যদি 10টা সারি থাকে 10টা কলাম থাকবে, যদি 100টা সারি থাকে 100টা কলাম থাকবে, 500টা সারি থাকে 500টা কলাম থাকবে, যদি n তম সারি থাকে n তম কলাম থাকবে। তাহলে চলো আমরা একটু কাউন্ট করি। এইগুলা এই যে লম্বা লম্বাগুলো হচ্ছে কি তোমার কলাম। তাহলে তুমি দেখো এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এভাবে n তম হচ্ছে তোমার কলাম আছে। দেখো n তম কলাম আছে। এখন চলো এখানে তুমি কলাম কত পাইলা, কলাম সংখ্যা পাইলা n। সারিগুলো কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে দেখো n সংখ্যক সারি আছে, দেখছো এই যে n সংখ্যক সারি আছে। তার মানে কলামও আছে n সংখ্যক, সারিও আছে n সংখ্যক। কি হয়েছে, সারির সংখ্যা আর কলাম সংখ্যা সেম হয়েছে, হয়েছে। তার মানে সারির সংখ্যাও n, কলাম সংখ্যাও n। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে প্রথম যে কোশ্চেনটা ছিল এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া বর্গ ম্যাট্রিক্স। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স? তারপর আসো 2 নাম্বার কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন কি বলছে, যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, যে সারি ও কলামের সংখ্যা সমান। আচ্ছা, সারি ও কলামের সংখ্যা সমান থাকে, স্কেলার ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা বুঝি। কিন্তু সারি আর কলামের সংখ্যা সমান থাকলে যে স্কেলার ম্যাট্রিক্স হবে সেটা না। সারি আর কলামের সংখ্যা সমান কিন্তু আমার উপাদানগুলো 0 0 না, মানে এটা পার্শিয়ালি ট্রু। আমরা একদম পারফেক্ট মানে 100% শিওর কোনো অ্যান্সার আছে কিনা সেটা থেকে দেখবো। কলামের সংখ্যা কিন্তু সারির সংখ্যা এটা তো হইলই না, এটাও হবে না। তারপর এখানে বলছে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, মনে আছে তো তোমাদেরকে ওই যে একটা ইংলিশ টার্ম শিখাইছিলাম যে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল মানে কি, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের কথা বলছে। কি বলছে বাবা, কর্ণ ম্যাট্রিক্সের কথা বলছে। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলা সমান। অশূন্য উপাদান কোনগুলো ভাইয়া বলো তো? এই যে মুখ্য যে কর্ণটা থাকে সেটার কথা বলছে। এই মুখ্য কর্ণগুলা কি হবে, মুখ্য কর্ণের উপাদানগুলো সমান হবে, আর বাদবাকি উপাদানগুলো হবে হচ্ছে শূন্য। যেহেতু কর্ণ ম্যাট্রিক্স বলছে, তার মানে কর্ণ ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে মুখ্য কর্ণের উপাদান বাদে বাদবাকিগুলো শূন্য। আবার বলে দিছে এই অশূন্য উপাদানগুলো সমান, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি ছিল, যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদানগুলো শূন্য হবে এবং মুখ্য কর্ণের উপাদানগুলো সমান সমান হবে। এক্স্যাক্টলি এই কথাই বলছে যে অশূন্য উপাদানগুলো সমান সমান হবে। তাহলে এটার অ্যান্সার কত, 2 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন ডি। 2 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। আসো তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো ম্যাট্রিক্সটার ট্রেস তো তোমাদেরকে ভাইয়া হচ্ছে আগেই পড়াইছে বা এবং তোমরাও ভালো মতো জানো। একটা এই ম্যাট্রিক্সের ট্রেস কি, বা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণগুলার যোগফল। তো তাহলে এটাকে এখন যোগ করো, তাহলে এটা কি হবে 8 + 4 প্লাস হচ্ছে 3, 8 আর 4 12, 12 আর 3 হচ্ছে তোমার কত 15। তাহলে এটার আনসার কত ভাইয়া, এটার আনসার হচ্ছে 15 বা অপশনে। তোমরা একটু বলো তো কত নম্বর অপশনে 15 আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন এতে। কত নম্বর অপশনে 15 আছে বলো? অপশন এতে আছে হচ্ছে 15। তাহলে এটা আনসার কত হবে, এটা আনসার হবে হচ্ছে 15। আচ্ছা দেখে তোমরা কারা কারা ক্লাস করতেছো ভাইয়া হচ্ছে একটু দেখি। আচ্ছা তো চলো হচ্ছে তারপর যাই। এটা হচ্ছে তোমরা করে ফেলো, আমি তোমাদের কমেন্টগুলো চেক করতে করতে তোমরা হচ্ছে এটা একটু করে ফেলো। দেখো দেখো এখানে কি আছে, বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি হচ্ছে 9 হয় তাহলে এর মান কত? তাহলে ম্যাট্রিক্সের ট্রেস মানে কি, মুখ্য কর্ণগুলোর যোগফল a + a + a, দ্যাট মিনস হচ্ছে তোমার কত, দ্যাট মিনস হচ্ছে তোমার 3a। 3a = কত, 3a = হচ্ছে 9। তাহলে এর মান কত হবে ভাইয়া বলো? এর মান হবে হচ্ছে তোমার কত বলো? এর মান হবে হচ্ছে তোমার 3। ওকে, তাহলে এর মান হবে হচ্ছে কত? এর মান হবে হচ্ছে তোমার
3, তাহলে এর মান কত? এর মান হচ্ছে তোমার 3। ওকে, এই হচ্ছে তোমার এটা। তারপর আসো হচ্ছে আমরা নেক্সট মেথে যাই। দেখো কি বলছে যে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে, আচ্ছা এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এই প্রপার্টিসটাকে বলবো হচ্ছে আমরা, এইটাকে বলবো হচ্ছে আমরা সমতা। কার সমতা? ম্যাট্রিক্সের সমতা। তাহলে এই যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী হচ্ছে যদি কখনো বলে যে দুইটা ম্যাট্রিক্স সমান, দ্যাট মিনস হচ্ছে A ইকুয়ালস টু P, D ইকুয়ালস টু S, B ইকুয়ালস টু Q, E ইকুয়ালস টু T, C ইকুয়ালস টু হবে হচ্ছে R, F ইকুয়ালস টু হবে হচ্ছে U। তো তাহলে এখন তুমি ম্যাট্রিক্সের সমতাটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 3। আর তাহলে 3x প্লাস ওয়াই এটি ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 9। তাহলে তুমি এখান থেকে পাও 3x প্লাস ওয়াই এটি ইকুয়ালস হচ্ছে তোমার 9। তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি কি পাচ্ছ? আলটিমেটলি তুমি যদি এখানে x এর ভ্যালুটা বসাও, তার মানে 3 × 3 মানে হচ্ছে 9 প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 9। তার মানে y এর মান কত ভাইয়া? y এর মান তুমি পাচ্ছ এখান থেকে 0। y এর মান কত পাচ্ছ? y এর মান পাচ্ছ হচ্ছে তুমি এখান থেকে 0। দেখো তো কত নম্বর অপশনে 0 আছে? এটা আছে হচ্ছে আমার অপশন এতে। এটা আছে হচ্ছে আমার অপশন এতে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসা হচ্ছে আমরা নেক্সট মেথে যাই। এখান থেকে তোমাকে এক্স ওয়াই জেড ডব্লিউ এর মান বের করতে বলছে। তো এটা কিন্তু খুব ইজি। এই জিনিসটা রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো এটা বেসিক্যালি হচ্ছে তোমার রিটেন বেসড একটা কোশ্চেন। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে যারা চিন্তা ভাবনা করতেছো পরীক্ষা দেওয়ার, তাদের জন্য হচ্ছে এই কোশ্চেনটা। তাহলে এখানে যদি তুমি আবার ম্যাট্রিক্সের সমতা রুলস অ্যাপ্লাই করো, ইউ ক্যান রাইট এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 8, তারপর ওয়াই প্লাস জেড, y প্লাস জেড এটা ইকুয়ালস হচ্ছে তোমার 1, তারপর 3w প্লাস জেড, ইউ ক্যান রাইট হিয়ার 3w প্লাস জেড এটা ইকুয়ালস হচ্ছে তোমার কত? 7। আচ্ছা, তারপর 2x মাইনাস 4w, 2x মাইনাস 4w এটা ইকুয়ালস হচ্ছে তোমার 6। এই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সমতা যে প্রপার্টিজ আছে সেটা। তো এখান থেকে তুমি হচ্ছে কিন্তু এই মানগুলা পাবা। তো তাহলে তুমি ভাইয়া এখান থেকে 4টা ইকুয়েশন আছে, 4টা ভেরিয়েবল আছে, তার মানে তুমি এখান থেকে এক্স ওয়াই জেড এবং ডব্লিউ এই 4টার মান তুমি বের করে ফেলতে পারবা। তাহলে এটা হচ্ছে ভাইয়া তোমাদের হোমওয়ার্ক। ভাইয়াকে একটু হোমওয়ার্ক মানে নোট সাবমিট করে জানেও তো এটার এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এবং ডব্লিউ এর মান কত হবে। আচ্ছা, এটা তোমাদের উপর ভাইয়া ছেড়ে দিলাম। তারপর বলছে যে যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান না হয় সেক্ষেত্রে যোগ বিয়োগ করা যায় না। তাহলে কখন যোগ বিয়োগ করা যাবে? যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা মানে সারি বাই কলাম বা ইকুয়ালস টু সারি বাই কলাম হয়, তখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা যাবে। আচ্ছা, তো তাহলে এখান থেকে বলছে যে এক্স ওয়াই এবং জেড এর মান বের করো। তো তাহলে বেশ ভালো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। দেখো রুয়েটে আসা একটা কোশ্চেন, দেখো কি বলছে এক্স ওয়াই জেড এর মান বের করতে। তাহলে 1 প্লাস 2 কত হয়? 3। তার মানে এক্স এর মান কত? এক্স এর মান হবে হচ্ছে তোমার 3। দেখো তো ভাইয়া এক্স এর মান কত নম্বর অপশনে 3 আছে? এই অপশন বি তে আসা হচ্ছে 3 আর অপশন সি তে আসা হচ্ছে 3। অপশন এ তে 1 হবে না, অপশন ডি তে আসা হচ্ছে -1 হবে না। আচ্ছা, তারপর আসা হচ্ছে তোমার এই 2 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে 3। তার মানে জেড এর মান আমি পাইছি হচ্ছে কত ভাইয়া? জেড এর মান আমি পাইছি হচ্ছে 3। তাহলে দেখো তো ভাইয়া কত নম্বর অপশনে জেড এর মান 3 আছে? শুধুমাত্র অপশন বি তে জেড এর মান 3 আছে। আমার তো এ আর ডি আগে থেকেই বাদ, বি আর সি এর মধ্যে অপশন বি তে হচ্ছে আমার জেড এর মান 3 আছে। এখন কথা হলো যে ভাইয়া যদি আমার এই যে নান এই অপশনটা না থাকতো তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম যে আমার এটা অ্যান্সার হচ্ছে বি। কিন্তু এই যে নান দিয়ে আমাকে এখানে একটা প্রবলেম করে দিছে। কারণ যদি হচ্ছে আমার ওয়াই এর মানটা না মিলে তাহলে হচ্ছে মানে ওয়াই এর মান যদি এখানে 4 না হয় তাহলে আমার এটার অ্যান্সার হবে হচ্ছে নান। তাহলে চলো হচ্ছে আমরা ওয়াই এর মানটা বের করে দেখি। ওয়াই এর মান বের করার জন্য এ হচ্ছে তোমার 2 + 2 = হচ্ছে 4, তার মানে ওয়াই এর মান 4, তার মানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া অপশন বি। এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমরা আমাদের নেক্সট কনসেপ্টে যাই। দেখো এখানে কি বলছে, এখানে a + b বের করতে বলছে। খুব ইজি একটা জিনিস। তো এখানে তোমরা হচ্ছে একটু ট্রিক্সগুলো শিখো, সবকটা করতে হবে না, তুমি জাস্ট প্রথম কয়েকটা জিনিস একটু করো। দেখো a + b তো 1 + 3 কত হয়? 4। দেখো অপশন নাম্বার এ তে আসা হচ্ছে -4, অপশন এ হবে না। তারপর দেখো তো, তারপর বাদ বাকি সবকটা অপশনে তোমার 4 আছে। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমি -4 + 0, তার মানে হবে হচ্ছে -4, তার মানে হবে হচ্ছে -4। দেখো অপশন নাম্বার বি তে আসা হচ্ছে আমার, আচ্ছা
এখানে মনে হয় একটু ভুল আছে আমার এই কোশ্চেনটাতে, সো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, অপশনে ভুল থাকতেই পারে, একটু টাইপিং মিস্টেক, এটা হচ্ছে তোমাদের জন্য SW। তারপর আসা হচ্ছে এই ম্যাথটাতে যাই, এই যে তোমাদেরকে যে ভাই এতক্ষণ প্রতিসম বক্র প্রতিসম করাইছে, দেখো তোমাদের এখানে কিন্তু হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলেই দিছে যে এটা যদি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে ABC এর মান কত। দেখো তো ভাইয়া তোমার এই যে ABC এটা কই আছে, এই হচ্ছে তোমার ABC, দেখো এই যে এটাই না তোমার ABC, এই যে এই হচ্ছে তোমার ABC। বক্র প্রতিসম হওয়ার প্রথম কন্ডিশনটা ভাইয়া কি বলছে, যে মুখ্য কোণের ভুক্তিগুলো হবে হচ্ছে 0, তার মানে A এর মান হবে 0, B এর মান হবে হচ্ছে 0, C এর মান হবে হচ্ছে 0, তার মানে ABC এর মান কত হবে, ABC এর মান হবে ভাইয়া 0 0 0। দেখো তো ভাইয়া কত নম্বর অপশনে 0 0 আছে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার B তে, তাহলে এই যে এটার অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার হবে হচ্ছে আমার 0 0 0, মানে হচ্ছে অপশন B। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমাদের এই ম্যাথটাতে, এখানে কি বলছে যে A প্লাস B একটা যদি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হয়, মানে C হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা C ম্যাট্রিক্সটা আমি কিভাবে পাবো, A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্সকে যোগ করলে C ম্যাট্রিক্স পাবো, এবং A ম্যাট্রিক্সটা যদি হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে x, y এর মান বের করতে হবে। তো আগে হচ্ছে আমি C ম্যাট্রিক্সটা বের করি, তার মানে A প্লাস B, তাহলে C ম্যাট্রিক্সটা কি হবে, A আর B কে যোগ করব, তাহলে 2 আর -3 মানে হচ্ছে -1, 1 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে 2, y প্লাস 3। তারপর এখানে আসো 1 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে 2, তারপর 3 প্লাস 2 দ্যাট মিনস হচ্ছে 5, তারপর 5 প্লাস 3 দ্যাট মিনস হচ্ছে 8, তারপর 5 প্লাস 5 দ্যাট মিনস হচ্ছে 10, 1 প্লাস x, তার মানে এখানে হবে 1 প্লাস x, তারপর হচ্ছে কত আমার -2 -7 মানে হচ্ছে কত -9। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি আমার বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে, যদি হচ্ছে আমি এটাকে ট্রান্সপোজ করলে আবার হচ্ছে আমি এই ম্যাট্রিক্সটাই পাই, তখন সেটা হবে হচ্ছে আমার একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো তাহলে এখন প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার ভাইয়া তোমাকে কন্ডিশনটা শিখাই দিছি। কি কন্ডিশন বলছি ভাই, যে প্রথম কলাম আর প্রথম সারিটা সেম হবে, তাহলে প্রথম কলামের এইটা হচ্ছে 10, তাহলে এই y প্লাস 3 ইকুয়ালস টু কত হবে, y প্লাস 3 ইকুয়ালস টু আমার মাস্ট 10 হইতে হবে, তার মানে y এর মান কত, y এর মান আমি পাইছি হচ্ছে ভাইয়া 7। আচ্ছা, তারপর আমি কি বলছি যে আমার 2,3 যে ভুক্তিটা, মানে এই ভুক্তিটা আর এই ভুক্তিটা সমান হবে, তার মানে তুমি এখান থেকে আবার পাও যে 1 প্লাস এক্স এটা ইকুয়ালস হচ্ছে তোমার 8, তো ইউ ক্যান রাইট দ্যাট এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার 7। তাহলে তোমাকে এখান থেকে কি বের করতে বলছে, এক্স ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কি হবে, দেখো এক্স এর মানও তুমি পাইছো 7, ওয়াই এর মানও তুমি পাইছো হচ্ছে 7, তার মানে এই যে এক্স এর মান আর ওয়াই এর মান হবে কত। আচ্ছা ভাইয়া হচ্ছে এটাকে একটু ফিক্স করে দাঁড়াও, একটু দাঁড়াও, ভাই তোমরা একটু ওয়েট করো ভাইয়া, ভাইয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসতেছে, জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করলে হয়ে যাবে হয়তো, একটু দাঁড়াও। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আবার ক্লাসটা শুরু করি। তোমরা একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও তো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো। আচ্ছা, তো
তো চলো আমরা হচ্ছে তারপর যাই। তো কি ছিল? সো তোমরা তো এটুক তো বুঝছো। সো এটুক তো ভাই হচ্ছে তোমাকে করে দিলাম যে এক্স আর ওয়াই এর মান হবে 7 7। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমরা নেক্সট মেথে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে সি একটা ম্যাট্রিক্স, যে সি ইকুয়ালস টু এ মাইনাস বি করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে হচ্ছে তোমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। বেশ ভালো কথা। এটা যদি হচ্ছে তোমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে তোমাকে সি ম্যাট্রিক্সটা বের করো। তাহলে সি ম্যাট্রিক্সটা কি হবে? সি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে যে তোমার এই 4 মাইনাস 4 দ্যাট মিনস 0, তারপর এক্স মাইনাস হচ্ছে তোমার 1, তারপর 0 মাইনাস 3 দ্যাট মিনস এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 3, তারপর এটা তো আগে থেকে এখানে 0 ছিল, ও 0 মাইনাস 1 দ্যাট মিনস এখানে হবে কত 0 মাইনাস 1 দ্যাট মিনস হচ্ছে তোমার মাইনাস 1, তারপরে এই 1 মাইনাস 1 দ্যাট মিনস হচ্ছে 0, তারপরে এই 2 এটা হচ্ছে y, তাহলে এখানে তুমি পাবা 2 মাইনাস y। তারপর দেখো এই হচ্ছে তোমার 2 আর এই হচ্ছে তোমার 5, তার মানে 2 মাইনাস 5 তুমি এখান থেকে পাবা হচ্ছে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 8, তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ? মাইনাস 10। এই হচ্ছে তোমার মাইনাস 7 আর এই হচ্ছে তোমার মাইনাস 7, তাহলে মাইনাস 7 প্লাস 7 হয়ে যাবে হচ্ছে তোমার 0। তাহলে এই হচ্ছে তুমি সি ম্যাট্রিক্সটা পাইলা। এখন কি বলছে, এইটা হচ্ছে তোমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম কন্ডিশনে ছিল ভাইয়া যে আমার মুখ্য কর্ণগুলো হবে হচ্ছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে হচ্ছে তোমার 0 0, তোমার 0 0 হয়েছে। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশনটা ছিল হচ্ছে আমার প্রথম কলাম আর প্রথম সারি সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো যে এই এক্স মাইনাস, দাঁড়াও এটাকে হচ্ছে অন্য আরেকটা কালার ইউজ করে, এই এক্স মাইনাস 1 হবে হচ্ছে আমার প্লাস 1, এই এক্স মাইনাস 1 সেটা ইকুয়ালস হবে হচ্ছে তোমার 1। মাইনাস 1 কেন হয় নাই? কারণ যে বিপরীত চিহ্ন যুক্ত হবে, তাহলে কিন্তু আমি এখান থেকে এক্স এর মান পাই, এক্স ইকুয়ালস হচ্ছে 2। ওকে, এক্স এর মান পাওয়া গেছে। তারপর আমার তৃতীয় কন্ডিশন অনুযায়ী এটা আর এটা সমান হবে কিন্তু মাইনাস হবে, তাহলে তৃতীয় কন্ডিশন অনুযায়ী ভাইয়া আমি লিখতে পারি যে এই 2 মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে আমার প্লাস 10, এই হচ্ছে আমার 10। তো তাহলে আমি এখান থেকে y ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে আমার মাইনাস 8। y ইকুয়ালস টু আমি কত লিখতে পারি? y ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে মাইনাস 8। তো তাহলে আমি x এর মান পাইছি হচ্ছে 2 আর y এর মান পাইছি হচ্ছে আমি 8, তাহলে x y এর মান কত হবে? 2 মাইনাস হচ্ছে 8। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসা হচ্ছে আমরা নেক্সট মেথে যাই। দেখো কি বলছে যে এটা ইকুয়ালস যদি এটা হয় তাহলে এর মান বের করো। এটা তো একদম কমন সেন্স। এখানে কি করছে যে 1 2 3 এখানে আছে -1 2 3 4 5 6 -4 5 6 7 8 9 -7 -9, তার মানে বুঝে যাচ্ছে যে এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে এখানে -1 দিয়ে গুণ করছে। তাহলে এর মান যদি তুমি হচ্ছে -1 বসাও তাহলে কিন্তু তুমি এটা পাও। তাহলে এর মান হয়ে যাবে হচ্ছে ভাইয়া -1। কত নম্বর অপশনে আছে? অপশন বিতে আছে। তারপর আসো নেক্সট মেথে যাই। এখানে কি বলছে? ও আচ্ছা, গুণ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ধরো হচ্ছে আজকের আমাদের মোটামুটি লাস্ট একটা কনসেপ্ট যে গুণ কখন তুমি করতে পারবা, যে যখন হচ্ছে তোমার এই ধরো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারো, ধরো হচ্ছে তোমার এ একটা ম্যাট্রিক্স আর বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা ধরো তোমাকে এ বি বের করতে বলো, তাহলে এ হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে তোমার দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের যে সারি, প্রথম ম্যাট্রিক্সটার যে কলাম, সেই কলাম আর হচ্ছে তোমার এই দ্বিতীয় ম্যাট্রিক্সটার যে সারি, এই দুইটা ম্যাট্রিক্স সমান হইতে হবে, তাহলে তুমি গুণ করতে পারবা। তাহলে যখনই তোমাকে ম্যাট্রিক্সের গুণ আসবে তখন তোমাকে দুইটা জিনিস কনসিডার করতে হবে। প্রথমে কনসিডার করতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে কিনা। যদি এইটা সমান হয় যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়েছে, গুণ করা যাবে। গুণ করার পর তুমি যে রেজাল্টটা পাবা সেটা কি হবে? ধরো আমি তোমাকে বললাম যে ধরো এ হচ্ছে বা এ যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে, ধরো এ ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরো আমি একটু সুন্দর করে লিখি যে এই এ ম্যাট্রিক্সের সারি না, এ ম্যাট্রিক্সের অর্ডার বা ধরো মাত্রা, এই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে ধরো m/n, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আমি বললাম যে বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, বি ম্যাট্রিক্সের মাত্রা আমি ধরলাম n/p। তো এখন তুমি একটা কাজ করো, তোমাকে আমি বললাম যে এ বি ইকুয়ালস টু কত, এ বি ম্যাট্রিক্সটার যে নতুন যে ম্যাট্রিক্সটা তুমি পাইলে এ আর বিকে মান করার পর যে তুমি যে নতুন যে ম্যাট্রিক্সটা পাইলে এ বি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। তো তুমি প্রথমে চেক করবা এটাকে মাল্টিপ্লাই করা যাবে কিনা। এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? m/n, তাহলে m/n লিখবা। বি ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার n/p লিখবা। লিখছো? আচ্ছা, এখন হচ্ছে দেখো ট্রিক্সটা দেখো।
তো তুমি এখন চেক করবা পাশাপাশি লিখলে এটা হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এই এন আর এন কি মিলছে? মিলছে, তার মানে মাল্টিপ্লাই করা যাবে। ওকে ফাইন, মাল্টিপ্লাই করার পর তুমি যে রেজাল্টটা পাবা সেটা হবে হচ্ছে এই এম বাই পি। এই এম বাই পি আকারে একটা ম্যাট্রিক্স, মানে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা হবে তোমার হচ্ছে মাত্রা, মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এই হবে তোমার হচ্ছে নতুন তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটার মাত্রা। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো তাহলে এখন দেখো আমরা চলো কয়েকটা করে ফেলি। দেখো জাহাঙ্গীরনগরে আসা একটা কোশ্চেন যে এই এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/4। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/3। কি বলছে? যে এ বি আর মাত্রা বের করতে। তাহলে দেখো তুমি আগে চেক করো যে মাল্টিপ্লাই করা যাবে কিনা। এটাও 4, এটাও 4। ওকে, মাল্টিপ্লাই করা যাবে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা এটা হবে 8 2 আর এই হচ্ছে 3, তার মানে 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। দেখো তো ভাইয়া কত নম্বর অপশন আছে? 2/3। অপশন এতে আছে হচ্ছে তোমার 2/3, তার মানে এটা হচ্ছে তোমার 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। তারপর আসছে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে? দেখো সেম জিনিস, যে এই এ এর মাত্রা হচ্ছে 3/4। ওকে, এ ম্যাট্রিক্সের মাত্রা 3/4। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 4/3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/3। তোমরা কিন্তু ভুলো এটাকে ইনটু বইলো না, এটা কিন্তু ইনটু না, এটাকে বলবো হচ্ছে তুমি বাই। 4/3, 3/2 এইভাবে। তো তাহলে তুমি ফার্স্টে চেক করো যে এদেরকে কি মাল্টিপ্লাই করা যাবে। দেখো এটা আর এটা মিলছে, তাহলে মাল্টিপ্লাই করা যাবে। মাল্টিপ্লাই করার পর তুমি যেটা পাবা সেটা হবে হচ্ছে তোমার এই 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। দেখো তো 3/3 কত নম্বর অপশনে আছে? সেটা আছে হচ্ছে আমার অপশন এতে। তাহলে এই যে এ বি ম্যাট্রিক্সের যে মাত্রা হবে সেটা হবে হচ্ছে তোমার 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। 3 নাম্বার। এখানে কি বলছে? যে এই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। ওকে ফাইন, 2/3। তারপর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/1। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/1। কি বলছে? যে এ বি এর মাত্রা কত হবে। তুমি একটা জিনিস দেখো তো ভাই, এটাকে অ্যাকচুয়ালি করা পসিবল? এ আর বিকে কি গুণ করা পসিবল? এটা হইতেছে 3, এটা হইতেছে 2, এটা তো গুণই করা যাবে না, এটা তো গুণই করা যাবে না। ঠিক আছে, তো তাহলে তো এটা তুমি যে ম্যাট্রিক্সে তুমি গুণ করতে পারবে না, এটা তুমি মাত্রা বের করবা কেমনে? তার মানে এটাকে মাল্টিপ্লাই করা পসিবল না, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে কোনোটি নয়। তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে ভাই হচ্ছে কোনোটি নয়। তারপর আসা হচ্ছে নেক্সটে যাই। বলছে কি এ এবং বি ম্যাট্রিক্স দুইটার মাত্রা, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 2/3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/5। তাহলে এ এর হচ্ছে তোমার 2/3 আর বি ম্যাট্রিক্সের হচ্ছে তোমার 3/5। আচ্ছা, প্রথম অপশনটা বলছে যে নিচের কোনটা সঠিক, বলছে কি বি এ সংজ্ঞায়িত হবে কিনা। দেখো বি কত? বি হচ্ছে তোমার 3/5 আর এ হচ্ছে তোমার 2/3। তাহলে বি হচ্ছে তোমার 3/5 আর এ হচ্ছে কত? এ হচ্ছে তোমার 2/3। তো বি এ অ্যাকচুয়ালি কি এটা বের করা যাবে কিনা? দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, তার মানে বি এ বের করা যাবে না, এটাকে মাল্টিপ্লাই করা যাবে না। আচ্ছা, তারপর বলছে যে এ বি সংজ্ঞায়িত হবে কিনা। দেখো এ আর বি কি তুমি সংজ্ঞায়িত হওয়া মানে কি? সংজ্ঞায়িত হওয়া মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি গুণ করতে পারবা কিনা সেটা আজ করছে। তাহলে এ আর বি কি গুণ করতে পারবা? দেখো এটাও 3, এটাও 3, তার মানে গুণ করা যাবে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। তার মানে এটা অ্যান্সার কত ভাইয়া? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তারপর আসো দেখো এ বি সি এটার মাত্রাগুলা বলছে। তাহলে দেখো এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কত হবে? দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা বলছে 4/5। তাহলে তোমরাই বলো তো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে, কলামকে সারিতে রূপান্তর করে দিলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে কত? 4, কলামের সংখ্যা 5। তাহলে এখন সারির সংখ্যা হবে 5, কলামের সংখ্যা হবে 4, তার মানে এ হচ্ছে তোমার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্লাস বি, তাহলে বি হচ্ছে তোমার 5/4। তাহলে এই যে তোমার ম্যাট্রিক্সটা তুমি পাইলা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্লাস বি, এই যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্লাস বি, এইটুক করার পর মানে এইটুক করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে ভাইয়া হচ্ছে 5/4। আচ্ছা, তাহলে তুমি 5/4 আকারের নতুন একটা ম্যাট্রিক্স পাইলা। এখন এটার সাথে তুমি কি করবা? সি ম্যাট্রিক্সকে ভাইয়া মাল্টিপ্লাই করবা। এই যে সি ম্যাট্রিক্সকে তুমি মাল্টিপ্লাই করবা। সি ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/2। তাহলে 4/2 আকারের একটা ম্যাট্রিক্সকে তুমি মাল্টিপ্লাই করবা। তুমি আগে চেক করো মাল্টিপ্লাই করা যাবে কিনা। যাবে, এটাও 4, এটাও 4, পাশাপাশি রেখা আমি চেক করলাম। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমার 5/2 আকার একটা ম্যাট্রিক্স। তাহলে সেটা হচ্ছে আমার 5/2 আকার একটা ম্যাট্রিক্স, তার মানে আমার এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা অ্যান্সার হচ্ছে কত? এটা অ্যান্সার হচ্ছে আমার অপশন সি। আচ্ছা, তারপর আসা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। এখানে এ বি ম্যাট্রিক্সটা কত? এখন দেখো
তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে করতে যাও মিনিমাম হলেও তোমার 3 থেকে 4 মিনিট লাগবে, বাট তুমি যদি মাত্রা দিয়ে করো তুমি 10 সেকেন্ডের মধ্যে এর অ্যান্সার পাবা। ভর্তি পরীক্ষায় ভাইয়া প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। দেখো এ ম্যাট্রিক্সের সারি আছে 3টা, কলাম আছে একটা, তার মানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এটা হচ্ছে 3/1 আকার একটা ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্সের সারি আছে একটা, কলাম আছে 3টা, তাহলে এটা হচ্ছে আমার 1/3 আকার একটা ম্যাট্রিক্স। তাহলে এ আর বি এটা যদি আমি করি তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে হচ্ছে আমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো তো ভাই আমার এই অপশনের মধ্যে 3/3 আকারের ম্যাট্রিক্স আছে শুধুমাত্র অপশন বিতে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। শেষ, এটা অ্যান্সার হচ্ছে আমার অপশন বি। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? খুব ইজি না? খুবই ইজি। ঠিক আছে, আচ্ছা তারপর আসা হচ্ছে দেখো এখানে পি কিউ এর মান কত সেটা বের করতে বলছে। তো এটা হচ্ছে তোমরা একটু করে ফেলো, পি আর কিউ তুমি হচ্ছে মাল্টিপ্লাই করে ফেলো, যেটা আসবে সেটা হবে অ্যান্সার। তো ঠিক আছে ভাইয়া, আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং ভাইয়ার ফাউন্ডেশন ক্লাস ভালো মতো করতে থাকো। ফাউন্ডেশন ক্লাসগুলো করলেই তোমার হচ্ছে মোটামুটি তোমার যতগুলা মোটামুটি হচ্ছে ফাউন্ডেশন থাকে, মানে তোমার যে বেসিক যেটা সেটা কিন্তু তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। বুঝতে পারছো? আর তোমাদের এডমিশনের জার্নিতে অনেক শুভকামনা। তোমরা চাইলে হচ্ছে আমাদের এডুকেশন কোর্সে এনরোল করতে পারো। এই হচ্ছে তোমার নিচে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা এডুকেশন পেজে মেসেজ দিতে পারো। আর ভাইয়ার পিডিএফটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে পেজে নক করো, অথবা তোমরা যদি হচ্ছে এটাকে শেয়ার করে দাও, সেটা স্ক্রিনশট ভাইয়া পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবো। সো আজকে এই পর্যন্ত ভাইয়া, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে দেখা হবে ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।